একদিন সাহাবায়ে কেরাম এক বৈঠক থেকে উঠে সবাই কানাকানি করতে লাগলো। আমরা যেভাবে একটা মিটিং করলে আমরা বাইরে গিয়ে দ্বিমত হলে বা কোনো কিছু হলে আমরা কি করি, বাইরে গিয়ে কানাকানি শুরু করি এভাবে সাহাবায়ে কেরাম কি করলো, কানাকানি শুরু করে দিল। যে একজনে বলতে লাগলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। আবার আরেকজন বলতে লাগলো হযরত মুসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। আবার আরেকজন বলতে লাগলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া কালেমা এবং খাস রূহ। এবং আরেকজন বলতে লাগলো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের পবিত্র বন্ধু। এর কিছুক্ষণ পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা যে এতক্ষণ কি কি বলেছো আমি সবকিছু তোমাদের শুনেছি। মনে রেখো, তোমরা বলেছো যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, এবং তোমরা তাও ঠিক। এবং তোমরা বলেছো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে, তাও ঠিক। এবং তোমরা বলেছো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া কালেমা এবং খাস রূহ, তাও ঠিক। এবং তোমরা বলেছো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় বন্ধু, তাও ঠিক। মনে রাখবে, আমি যে রাসূলুল্লাহ তোমাদের মাঝে এসেছি, আমি হচ্ছি সকলের প্রিয় এবং আল্লাহ পাকের মহাপ্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। ওরা হচ্ছে প্রিয় বন্ধু আর আমার আল্লাহ পাক হচ্ছে মহাপ্রিয় বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি হচ্ছে মহাপ্রিয় বন্ধু, এটা আমার ফখর নয়। মনে রাখবে, লাওহে হামদ একটা ঘোড়া আছে, আমি ওই ঘোড়ার উপরে থাকবো, আর আদম আলাইহিস সালাম থেকে সকল উম্মতগণ, সকল মানুষগণ ওই ঘোড়ার নিচে থাকবে, এটা আমার ফখর নয়। হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানের সময় আল্লাহ পাক আমাকে সুপারিশ করার জন্য হুকুম করবে, এমনকি আমি সর্বপ্রথম সুপারিশ করব। এটা আমার ফখর নয়, এটা আমার অহংকারী নয়। মনে রাখবে, কাল কিয়ামতের ময়দানের সময় আমি জান্নাতের দরজা এভাবে টকটক, আমি এভাবে টোকা দিব জান্নাতের দরজার মধ্যে, এবং ওই জান্নাতের দরজা আমাকে সর্বপ্রথম ওই জান্নাতের দরজার মধ্যে ঢুকাবে, এবং আমার পিছে পিছে সকল গরিব মিসকিনগণ আমার পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করবে। আমি সবার আগে জান্নাতে প্রবেশ করব। হে সাহাবায়ে কেরাম, এটা আমার ফখর নয়। তাহলে মনে রাখবেন যে নবীদের শ্রেষ্ঠ, যে রাসূলদের শ্রেষ্ঠ, যিনি সর্বপ্রথম আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে, এবং সকল নবী যখন স্তব্ধ হয়ে যাবে আল্লাহ পাকের রাগান্বিত চেহারার সামনে, কোন নবী সুপারিশ করবে না। এই অবস্থা থেকে ওই কঠিন ভয়াবহ অবস্থার সময় একজনই সুপারিশ করবে, তিনি হচ্ছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সে নবী আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, সকল কুল কায়নাতের মানুষের জন্য আমার নবী কি করবে, সুপারিশ করবে। তো সেই নবী সুপারিশ করবে আমাদের জন্য। আর আজকে আমাদের বাংলার জমির মানুষ বলছে আমার নবী সুপারিশ করবে না, আমার নবী গায়েব জানে না, আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী মাটির মানুষ। এভাবে তারা আজকে আমাদের মতো মানুষ বলে আজকে নবীকে হাওয়া করছে, আর আমরা আম পাবলিক সেটাও বিশ্বাস করে দিচ্ছি।